আজকে আমার রেসিপি হচ্ছে মাটনের কালা ভুনা। হ্যাঁ, আপনারা যদি এরকমভাবে কালা ভুনা বানাতে চান সঠিক পদ্ধতিতে, তাহলে আপনারা ঠিক ভিডিওই দেখছেন। তো স্কিপ না করে আমার এই পুরো ভিডিওটি দেখে ফেলুন। তাহলে আজকে রেসিপিটি শুরু করে ফেলি। আসসালামু আলাইকুম মাই লাভলি ফ্রেন্ডস, আপনাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। তো আমি আবারও চলে এলাম একটা রেসিপি ভিডিও নিয়ে। তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আজকের রেসিপি কি হতে চলেছে। হ্যাঁ, আজকের রেসিপি হতে চলেছে মাটন কালা ভুনা। আপনারা যারা এই রেসিপিটি ট্রাই করতে চান বা বাড়িতে বানাতে চান, তাহলে আপনারা স্কিপ না করে আমার এই পুরো ভিডিওটি দেখে ফেলুন, আর আপনারা খুবই ইজি পদ্ধতিতে বানিয়ে ফেলতে পারবেন এই মাটন কালা ভুনাটি। আর হ্যাঁ, আপনারা ঠিক ভিডিওই দেখছেন, একটা পারফেক্ট ভিডিও যেটাতে আপনারা খুবই ইজিলি বানিয়ে ফেলতে পারবেন মাটন কালা ভুনা। তার জন্য কি হলো, ফার্স্টেই কি করলাম, কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। আর এদিকে আমি বোনলেস পিস নিয়েছি মাটনের। আপনারা চাইলে হাড় বা হাড্ডি পিসও নিতে পারেন, কিন্তু কালা ভুনাটা বোনলেস পিস দিয়ে সবথেকে বেস্ট হয়। তো অ্যাজ ইউর চয়েস, সেটা আপনাদের চয়েসে আপনারা করবেন। তো বোনলেস পিসের ওপর যা যা মশলা দিতে হবে তা একটু ভালো করে দেখে নিন। এখানে মিনিমাম 600 গ্রাম মতো মাটন আছে। আপনারা ঠিক মাটনের পরিমাণ অনুযায়ী মশলার পরিমাণটাও বাড়িয়ে দেবেন। আমি 600 গ্রাম মাটনে ব্যবহার করেছি 1 চামচ আদা, 1 চামচ রসুনের পেস্ট, 1 চামচ হলুদ গুঁড়ো। হ্যাঁ, হলুদ গুঁড়োটা বেশি দেওয়া যাবে না, 1 চামচই দিতে হবে। আর বাকি সমস্ত মশলা 2 চামচ করে, যেমন লঙ্কার গুঁড়ো 2 চামচ, জিরে গুঁড়ো 2 চামচ, হলুদ গুঁড়ো 2 চামচ, আর 1 চামচ দিয়েছি মিট মশলা, আর স্বাদ মতো বা পরিমাণ মতো দিলাম লবণ। এরপর ওই যে 1 কাপ দিয়ে দিলাম আগে থাকতে যে বেরেস্তা করে রেখেছিলাম পেঁয়াজ, সেটা। আর কাঁচা পেঁয়াজও দিতে হবে 1 কাপ, সেটাও দিয়ে দিলাম। আর বেরেস্তার যে তেলটা ছিল সেইটা 1 কাপ দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত উপকরণটি ভালো করে হাতে করে মিক্স করে নিতে হবে। দেখুন আমি কত সুন্দর করে এটা মিক্স করে নিচ্ছি। আর হ্যাঁ, এটা মিক্স করে কোনো রেস্টে রাখার প্রয়োজন নেই, তাহলে কিন্তু জল কাটবে। আর এই রান্নাতে কিন্তু কোনো জল ইউজ হবে না। তো কি কি ইউজ হবে না হবে তা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, আপনারাও কিন্তু আমার মতো সুন্দর রেসিপি তৈরি করে ফেলবেন। তো তারপরেই গ্যাসে একটা কড়াই চাপিয়ে মাংসটা ঢেলে দিতে হবে। কোনো তেল দেবেন না, কোনো কিছু দেবেন না, ডাইরেক্ট মাংসটা ম্যারিনেট করা মাংসটা ঢেলে দিতে হবে। তো একটু নাড়াচাড়া করার পর এটা ঢাকা দিয়ে দিতে হবে। আমি বলেছিলাম না খুবই সহজ পদ্ধতিতে এটা আমি দেখাবো, তো এইটাই হচ্ছে সবথেকে সহজ পদ্ধতি আর খুবই ইজিলি। আর হ্যাঁ, একটু কষ্টদায়ক কাজ হচ্ছে এইখানে। তো ঢাকা দিয়ে আবারও খুলে আবার ঢাকা দিতে হবে, তো নাড়াচাড়া করে আবার ঢাকা দিতে হবে। এইটাই একটু কষ্টদায়ক কাজ, কিন্তু এইটা একটু টাইম নিয়ে করতে হবে হাতে। আর হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা থাকবে মিডিয়াম। তো এরকম নাড়াচাড়া করব, একটু আবারও ঢাকা দিয়ে দেবো, আবারও নাড়াচাড়া করব। ঠিক এরকম নাড়াচাড়া করতে করতে দেখবো আমাদের মাটনের কালারটা না অনেকটা ব্ল্যাক ব্ল্যাক হয়ে এসছে। আর মাটন থেকে কিন্তু অলরেডি অনেকটা জল ছেড়ে দিয়েছে। এখানে কিন্তু আমি কোনো জল ইউজ করিনি, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন এটা মাটন থেকে অলরেডি জল ছেড়েছে। আর যা তেল দিয়ে তেলটা দেওয়া ছিল সেই তেলেই রান্না হচ্ছে। তো যখন দেখলাম জলটা অনেকটা শুকিয়ে এসেছে, ঠিক এই পর্যায়ে আমি কিছু গোটা গরম মশলা যেমন কাঠ, লবঙ্গ, এলাচ এগুলো দিয়ে দিলাম। আপনারা কিন্তু চাইলে এইগুলো যখন ম্যারিনেট করা হচ্ছিল মাংসটা তখনও দিয়ে দিতে পারেন, কিন্তু এখন দিলেও কোনো অসুবিধা নয়, এখন দিলেও ফ্লেভারটা ভালো আসে। তো আবারও এরম নাড়াচাড়া করতে হবে। আর হ্যাঁ, গুরুত্বপূর্ণ কথা, আর কিন্তু কোনো ঢাকা দেওয়ার দরকার নেই। যখন দেখেছিলেন মাংস থেকে জল ছেড়ে দিয়েছে তখন থেকে কিন্তু আর ঢাকা দেওয়ার দরকার নেই। তখন থেকে আপনারা মিডিয়াম আঁচে বা ফ্লেমে রেখেই মাংসটা নাড়াচাড়া করে রান্না করতে থাকবেন। ঠিক এই পর্যায়ে দেখতেই পাবেন যে কতটা মাংসটা ড্রাই হয়ে এসেছিল। আর এখানে আমি কি দিলাম বলুন তো, এখানে দিলাম 1 কাপ জলে আমি 2 চামচ মতো চা পাতা দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম, সেই জলটা দিয়েছিলাম। এটা মাস্ট, এটা দিতেই হবে। এটা দেওয়ার পর নাড়াচাড়া করলে মেন আমাদের কালা ভুনার কালারটা চলে এলো। বাস এখানেই আমাদের তৈরি। এবার আরেকটি উপকরণ যেটা তৈরি করে নিতে হবে, আরেকটা পাত্রের মধ্যে তেল দিয়ে 2টো শুকনো লঙ্কা দিয়ে কিছুটা রসুন কুচি আর একটু বেরেস্তা করা পেঁয়াজ আমি তুলে রেখেছিলাম, সেটা মাস্ট রাখবেন। সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে এই জিনিসটা মাংসের ওপর ছড়িয়ে দিলেই কিন্তু আমাদের কালা ভুনা তৈরি। দেখলেন তো কতটা ইজিলি বানিয়ে ফেললাম এই তো কালা ভুনা রেসিপিটা। তো আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন মাটন কিনে আনলে। তো নাড়াচাড়া করলেই আমাদের মাটন
তৈরি মাটনের কালাভুনা। তো এটা আপনারা গরম গরম ভাতের সাথে সার্ভ করে খেতে পারেন। আর দেখুন কত সুন্দর, কত ইয়াম্মি হয়েছে। এটা দেখতে যতটা না টেস্টি লাগছে, মানে খেতে আরও টেস্টি। তো এই পর্যায়ে গ্যাসটা অফ করে দিলেই আমাদের মাটনের কালাভুনা তৈরি। তো কীরকম লাগলো রেসিপিটা জানাবেন। আল্লাহ হাফেজ।